আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। ইউটিউবে দেখলাম অনেকেই বলতেছে যে এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হয়েছে। আসলে তেমন কিছুই না। এখনও কিন্তু শিক্ষা বোর্ড তোমাদের অটো পাসের ব্যাপারে কিছু বলে নাই। গতকাল সন্ধ্যায় শিক্ষা বোর্ডের সচিব মহোদয় শুধু জানিয়েছে তোমাদের রুটিন বাতিল করা হয়েছে। এটা কিন্তু আমি কালকে তোমাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাই। আর এটা সম্ভব হয়েছে তোমাদের লং মার্চ টু ঢাকা আন্দোলনের কারণে। এখন আমরা দেখব অটো পাস নিয়ে শিক্ষা বোর্ড কোনো নোটিশ প্রকাশ করছে কিনা। দেখো, তোমাদের শিক্ষা বোর্ড থেকে অটো পাস নিয়ে কোনো নোটিশ প্রকাশ করছে কিনা এটা দেখার জন্য তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে আসলাম। দেখো, তোমাদের সর্বশেষ যে নোটিশ প্রকাশ করেছে সেখানে দেওয়া আছে এইচএসসি পরীক্ষা 2024-এর স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি। দেখো, এখানে শুধু 2024-এর স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু 15 আগস্টে প্রকাশ করা হয়েছে। তারপরে কিন্তু আর কোনো নোটিশ আসে নাই। শিক্ষার্থীরা, তোমরা নিজেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দেখলে তোমাদের অটো পাসের ব্যাপারে শিক্ষা বোর্ড কিছু বলে নাই। তবে অনেক নিউজ মাধ্যমে তোমাদেরকে বলা হয়েছে এইচএসসি বাকি পরীক্ষা হবে অর্ধেক প্রশ্ন উত্তরে বা অর্ধেক নাম্বারে, পেশাবে পরীক্ষা। দেখো, এটা 20 আগস্ট অর্থাৎ আজকে প্রকাশ করেছে। ভিডিওর শেষে দেখিয়ে দেবো তোমাদের কীভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে এবং তোমাদের কত মার্কসের অ্যান্সার করতে হবে। তো দেখো, তোমাদের নিউজ মাধ্যমে কি বলেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। মঙ্গলবার 20 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত কিন্তু হয়ে গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। দেখো, যে সভাপতি সে কিন্তু এ তথ্য জানিয়ে দিয়েছে। এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরুর পরিকল্পনা করেছিল শিক্ষা বোর্ডগুলো, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সময়সূচি বাতিল হতে পারে। অদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করা হোক। শিক্ষার্থীরা কারণ হিসেবে দেখিয়েছে ছাত্র জনতার আন্দোলনে অনেক শিক্ষার্থীও আহত হয়েছেন, পড়ালেখায় ক্ষতি হয়েছে। অদ্ভুত পরিস্থিতিতে তারা পরীক্ষায় বসার মতো অবস্থায় নেই। এ দাবিতে পরীক্ষার্থীরা সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে অর্থাৎ গতকাল শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সন্ধ্যায় যৌক্তিক দাবি পূরণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশার। তো তোমরা এখন নিশ্চিত থাকো যে তোমাদের অটো পাস দেওয়া হবে না, তোমাদেরকে অর্ধেক নম্বরে পরীক্ষা দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী আপডেটটা পেতে সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেওয়া। ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।